বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে মেট্রো রেলের বিয়ারিং প্যাড সহ সার্বিক নিরাপত্তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে রিট আবেদনের আদেশে একই সাথে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। সোমবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে কমিটি গঠন চেয়ে দায়ের করা দুটি রিটের শুনানি শেষ হয়। এর আগে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার তানভীর আহমেদ রিট দুটি দায়ের করেন। রিটে মেট্রো রেল ও ঢাকার সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি কমিটি গঠনের আবেদন করা হয়। এছাড়া বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশনা চাওয়া হয়। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। এই রিটে তো মেট্রো রেল এবং ঢাকার সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই রিটের মধ্যে আর কি বিস্তারিত তথ্য জানা গেছে? দেখুন, এখানে মূলত দুটি রিট ছিল এবং খুবই আলোচিত ঘটনা। এই দুদিন আগে যেই ঢাকার মেট্রো রেলের ফার্মগেট এলাকায় বেয়ারিং প্যাড পড়ে একজন পথচারী আবুল কালাম, যার বাড়ি শরীয়তপুরে, তিনি নিহত হয়েছেন এবং সেই ঘটনা এরই মধ্যে সারা দেশে তোলপাড় হয়েছে। কারণ একজন পথচারী তিনি তার মতো করে যাচ্ছিলেন, মেট্রো রেলের উপর থেকে পিলার এবং যে ভায়াডাক্টের মাঝখানে যেই রাবার এবং যেই মেটালিক পাতের সংমিশ্রণে যে বেয়ারিং প্যাড থাকে, সেই প্যাড একটা খুলে তার মাথার উপর পড়ে এবং এটির ওজন কিন্তু ৪৫ থেকে ৫০ কেজির মতো। তিনি একেবারে স্পট ডেড জায়গায় মারা যান। সেই ঘটনার পরবর্তীতে এই বেয়ারিং প্যাড শুধুমাত্র কিন্তু মেট্রো রেলে না, এটা সকল ফ্লাইওভারের যে পিলারগুলো অর্থাৎ জয়েন্টের জায়গাগুলোতে কিন্তু এই প্যাড আছে, ব্রিজগুলোতে আছে। সুতরাং ঢাকার নগরবাসী এটির পরে অনেকেই আতঙ্কিত, এরিয়া অনেক লেখালেখি হয়েছে সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে। এরপরেই কিন্তু সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী তারা কিন্তু এই বিষয়টি হাইকোর্টের নজরে নিয়ে এসছেন। এর আরেকটি কারণ আছে, কিছুক্ষণ আগে আমি কোর্টে ছিলাম, আইনজীবীর সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এর আগে ২০০০ বছরখানেক আগেও এই ফার্মগেট এলাকায় মেট্রো রেলের আরেকটি প্যাড ছিটকে পড়েছিল। সেটি অবশ্য কেউ নিহত হননি, আহত হননি, কিন্তু সেটিও পড়েছে। তারপরে এই নিহতের ঘটনা ঘটলো। তার পরবর্তীতে এখানে রিট দায়ের করা হয়। রিটে আজকে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের যে দ্বৈত বেঞ্চ, সেই বেঞ্চ থেকে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, ইন্ট্রিম অর্ডার এটি, এবং একই সাথে রুল দেওয়া হয়েছে। রুলে বলা হয়েছে যে যিনি নিহত হয়েছেন সেই নিহত আবুল কালামকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, এটি জানতে চাওয়া হয়েছে। সরকার সহ যারা এখানে রেসপন্ডেন্ট যারা রয়েছেন বা যাদেরকে বিবাদী করা হয়েছে তাদেরকে জবাব দিতে হবে। আপনি জানেন যে এরই মধ্যে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, কিন্তু এটি নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে এবং একজন মানুষের জীবনের বিনিময়ে কি ৫ লাখ টাকা কিনা, এটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। যাই হোক, এর মধ্যে হাইকোর্টের এই রুল আসলো। একই সাথে অর্ডার যেটি দেওয়া হয়েছে বা ইন্টারিম যে ডিরেকশন সেটি হচ্ছে যে এই মেট্রো রেল, এবং আমরা এখন পর্যন্ত আইনজীবীরা বের হননি, তারা আসবে, যেহেতু অর্ডারের মধ্যে ছিল ফ্লাইওভারের অংশটিও আছে, কিন্তু এখানে এখন পর্যন্ত আমরা যেটি এই বিষয়টি নিশ্চিত যে মেট্রো রেলের যেই পিলারের মাঝখানে এবং ভায়াডাক্টের মাঝখানে যেই বেয়ারিং প্যাড রয়েছে, সেই বেয়ারিং প্যাড সহ সার্বিক মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা সেটি তদন্ত করার জন্য, তদারকি করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করতে বলা হয়েছে। এই বিশেষজ্ঞ কমিটিতে ৩ জনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তার ভিতরে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা থাকবেন, একই সাথে সেখানে অভিজ্ঞ ব্যক্তিরা থাকবেন, এরকম ৩ জনের কথা বলা দেওয়া হয়েছে। আরও অন্যান্যদেরকে নেওয়া যাবে, তাদেরকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করে সেই কমিটি ৩০ দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দিবেন, হাইকোর্টে দাখিল করবেন যে আসলে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটা কি রয়েছে। আরেকটি বিষয়, আপনি ফ্লাইওভারের কথা বলছিলেন, রিটের মধ্যে ফ্লাইওভারের অংশ আছে, কিন্তু এটি শেষ পর্যন্ত এই অংশটি রাখা হয়েছে কিনা সেই বিষয়টি এখনো ভেতরে আলোচনা চলছে। আইনজীবীরা কিছুক্ষণের মধ্যে বেরোবেন, বেরোলে এই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে যে পুরো এই যে হাইকোর্টের যে আদেশ, সেই আদেশের ভিতরে আর কি কি বলা হয়েছে। আরেকটি বিষয়, এই আদেশটি হয়ে যাওয়ার বেশ ১৫-২০ মিনিট পরে রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রউফ তিনি এসেছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে এই অর্ডারটা যাতে না হয়, তিনি সেইভাবেই তার মতো করে আদালতে উপস্থাপন করছিলেন। তবে তিনি এসে দুটি বিষয় সংশোধন করেছেন। এখানে ইতালথাই সহ আরও একটি কোম্পানিকে সেখানে অ্যাড করা হয়েছে, যারা আসলে এই মেট্রো রেলের সাথে এখন নেই, সুতরাং সেই জায়গাটি সংশোধন করতে বলেছেন। তো এখন আইনজীবীরা
আইনজীবীরা সেটি সংশোধন করে আদালতে আবার তাদের যে কাগজপত্র সেটি জমা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে যারা দুজন পিটিশনারের আইনজীবী রয়েছেন তারা এখানে আসবেন এবং তারা ব্রিফ করার পরে কিন্তু বিস্তারিত জানা যাবে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে মেট্রো রেলের যে দুর্ঘটনা ঘটেছে এবং জনমানুষের ভেতরে বিশেষ করে নগরবাসীর মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্কের সমাধানের জন্য শেষ পর্যন্ত আদালতকে হস্তক্ষেপ করতে হলো। আইনজীবীরা আদালতে এসছেন এবং আদালতের নির্দেশনা আগামী 30 দিনের পরে এই কমিটি কি ধরনের রিপোর্ট দেয় সেটির উপরে নির্ভর করছে অনেকটা। তবে এখানে রাষ্ট্রপক্ষ থেকে একটি বিষয় বলা হয়েছে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে এরই মধ্যে একটি কমিটি কিন্তু করা হয়েছে। সেখানে পিটিশনারের যে আইনজীবী রয়েছেন তারা বলেছেন যে যে কমিটিটি করা হয়েছে সেটা ওই যে দুর্ঘটনায় একজন নিহত হয়েছে সেই বিষয়টি তদারকি করার জন্য, কেন দুর্ঘটনা ঘটলো বা ফার্মগেট এলাকায় কেন বারবার দুর্ঘটনা ঘটছে সেটি তদন্তের জন্য। কিন্তু যেই রিট করা হয়েছে সেই রিটের যেই আদেশ হাইকোর্ট দিয়েছে সেটি হচ্ছে সার্বিক মেট্রো রেলের যে নিরাপত্তা, সার্বিক মেট্রো রেলের যে এই 500-600 যে পিলার রয়েছে সেই পিলারগুলোর বেয়ারিং প্যাডের কি অবস্থা সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য। ওই কমিটির সাথে এই কমিটির কোনো ধরনের সম্পর্ক নেই, এটি হচ্ছে বৃহৎ পরিসরে তদন্ত করার জন্য একটি কমিটি দেওয়া হয়েছে। যাই হোক, আইনজীবীরা কিছুক্ষণ পরে ব্রিফ করবেন, আমরা আরো বিস্তারিত সেখানে জানতে পারবো। জি অবশ্যই জাহিদুল বাশার। মেট্রো রেলের বিয়ারিং প্যাড সহ সার্বিক নিরাপত্তা তদন্ত করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।